অন্নপূর্ণা যোজনা, যাকে বলা হচ্ছে বিজেপির এবারে পশ্চিমবঙ্গেই বিপুল জয় পাওয়ার একেবারে মূল চাবিকাঠি। লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিট পাওয়া তৃণমূলের পাল্টা এবং মোক্ষম অস্ত্র, এবং ভোটে জিতে এসে তাই নতুন মন্ত্রিসভা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রকল্পকে দেখেছে, এবং এই মে মাসের 18 তারিখ মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদনও করিয়ে নেওয়া হলো। অর্থাৎ আইনগত দিক থেকে এই প্রকল্প ছাড়পত্র পেল। কিন্তু কবে থেকে এই প্রকল্প শুরু হবে, নতুন করে আবেদন করতে হবে কিনা, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা যোজনাতে এখন 3,000 টাকা করে মাসে পাবেন কিনা, জুন মাস থেকে কি সবাই পাবেন নাকি ধীরে ধীরে রোল আউট হবে, নতুন করে আবেদন করা যাবে কিনা, নতুন আবেদনের পদ্ধতি বা কী হবে, কোনো যোগ্যতা মান থাকবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এক এক করে এই ভিডিওতে পাবেন। তার সঙ্গে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত আপডেটও এই চ্যানেলে কিন্তু আসবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না, কিন্তু তাহলে মিস হয়ে যাবে। আর যারা এই বিষয়ে জানতে চাইছেন তাদের সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিন, তাহলে তারাও উপকৃত হবেন। এবার চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ফান্ডাদার আরও একটা খুব প্রয়োজনীয় এবং সুপার ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা সবাই জানতে চাইছেন তা হলো অন্নপূর্ণা যোজনার এখন স্ট্যাটাস কি। এই ব্যাপারে নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল উনি বলেছেন, প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। নতুন করে কি আবেদন করতে হবে? অগ্নিমিত্রা পল উনি বলেছেন নতুন করে আবেদন, পুরনো যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তাদের আবেদন করার এখনই প্রয়োজন নেই। তাদের যে ডেটা, সেই ডেটা অটোমেটিক্যালি নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ডিবিটি, এই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সেই টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। উনি এক্স্যাক্টলি কি বলেছেন শুনে নিন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। লক্ষ্মীর ভাণ্ডারের সবাই কি অন্নপূর্ণা 3,000 টাকা পাবেন? এইখানে নারী কল্যাণ মন্ত্রীর কথায় যে সবাই পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারে যারা পেতেন টাকা তারা সবাই পাবেন, কিন্তু সেখানে 2-3টে এক্সেপশনও আছে। যেমন একটা এক্সেপশন হচ্ছে যারা ভারতের নাগরিক নন তারা পাবেন না, অর্থাৎ যে সমস্ত নাগরিকের নাম এসআইআর লিস্ট থেকে বাদ চলে গেছে তারা কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। এবং এই ব্যাপারে উনি পরিষ্কার বলে দিয়েছেন যাদের নাম, যারা সিএর জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা এখন পাবেন, এবং যাদের নাম সন্দেহের তালিকায় রয়েছে অর্থাৎ যারা অ্যাপিল করেছেন, সেই অ্যাপিলে যাদের নাম রয়েছে যে 27 লাখ লোক বা যারাই অ্যাপিল করেছেন তারাও কিন্তু এই প্রকল্পের টাকা এখন পাবেন। পরবর্তীকালে তাদের যদি নাম কাটা যায় তখন সেটা দেখা হবে। জুন থেকে সবাই পাবেন না ধীরে ধীরে রোল আউট হবে, এই ব্যাপারেও কিন্তু একটা কনফিউশন আছে। অবশ্যই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা জুন মাস থেকেই দেওয়া শুরু হবে, এবং এটা আগেও মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে রোল আউটটা একবারে করা সম্ভব নাও হতে পারে, কারণ কতগুলো চেকিংয়ের ব্যাপার আছে, অর্থাৎ কাদের নাম এসআইআরে ওঠেনি, কারা সন্দেহের তালিকায় রয়েছেন, কারা মৃত বা যেটা এএসডি লিস্ট অনুযায়ী, সুতরাং সেই নামগুলোকে ঝাড়াই বাছাইয়ের কাজ হবে। তবে জুন মাসের 1 তারিখ থেকেই করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এমন হতে পারে হয়তো 1-2টো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে, কিন্তু আপগ্রেড যেটা অর্থাৎ 1.5-এর জায়গায় 3 সেটা হয়তো কোনো কোনো জায়গায় রোল আউট হতে তার পরের মাসও হতে পারে। কিন্তু ওনারা চেষ্টা করছেন যাতে জুন মাসেই এটা করে দেওয়া যায়, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নতুন করে আবেদন করা যাবে কিনা? অবশ্যই যাবে। এই ব্যাপারে নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল পরিষ্কার করে বলে দিয়েছেন যে নতুন যারা ইনক্লুড হতে চান তারাও আবেদন করতে পারবেন, এবং একদম স্পেসিফিক্যালি উনি যেটা বলেছেন সেটা আপনারা একবার শুনে নিন। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি
সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, সেটা ডিটেলসে নোটিফিকেশন বেরোবে, তারপর আপনারা জানবেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ নতুন যারা ইনক্লুড হতে চাইছেন তারাও ইনক্লুড হতে পারবেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসছে সেই প্রশ্নটা যে নতুন করে যে আবেদন করা হবে, এই আবেদনের পদ্ধতি কী হবে। আপনাদের বলে রাখি, আবেদন অফলাইন এবং অনলাইন দুভাবেই করা যাবে। অনলাইনের জন্য পোর্টালকে রেডি করা হচ্ছে এবং পোর্টাল রেডি হয়ে গেলেই অনলাইনে আবেদন নেওয়া হবে। এবং যেটা মন্ত্রী বলছেন, নারী কল্যাণ মন্ত্রী, সেটা হচ্ছে যে আবেদনের প্রক্রিয়া ভীষণ সরল রাখা হবে যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। এক্স্যাক্টলি উনি কি বলেছেন শুনে নিন একবার। কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটাই ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করব। তাহলে ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আবেদন করা যাবে নতুন করে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য। এই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে নতুন আবেদন করতে গেলে কি কোনো যোগ্যতার ব্যাপার থাকবে। এই ব্যাপারে প্রথমেই আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির একটা বক্তব্য শোনাই। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। সুতরাং মনে হচ্ছে যোগ্যতার কোনো এখানে থাকবে না, কিন্তু তবুও যতক্ষণ না অবধি সরকারি যে নোটিশ সেটা না আসছে ততক্ষণ অবধি সেটা স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু এই নোটিশ শিগগিরই আসবে। আর সেই কারণেই আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু এই সংক্রান্ত প্রতিটি আপডেট নিয়ে আসব, যে আপডেটগুলো আপনাদের প্রয়োজন লাগবে। সুতরাং আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটা পাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। শিগগিরই ফিরছি আরও একটি দুর্দান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই।